প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে ইআতিকাফ। প্রথম নম্বর বিষয় কি? ইআতিকাফ। ইআতিকাফ শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ হওয়া, একটি জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য, জীবনের সব কিছু বন্দোবস্ত করে স্থান লাভ করা, সেখানে থাকা, আবদ্ধ হওয়া, পর্দার আড়ালে আবৃত হওয়াকেই ইআতিকাফ বলে। ইআতিকাফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেছেন, সাহাবায়ে কিরামদেরকে থাকার জন্য উদ্বুদ্ধ করেছেন। ইমামদের মতে ইআতিকাফ প্রতিটা সমাজেই থাকতে হয়। প্রতিটা সমাজের যারা অ্যালার্ট পারসন তাদেরকে থাকতে হয়, যে বোঝে যে আমি কি করি, কি বলি, কি ইবাদত করি, এটা কি ফরজ নাকি নফল। এক কথায় যারা ইসলামের বেসিক জ্ঞানে যারা জ্ঞানী তাদেরকেই থাকতে হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজে যিনি একদম বয়োবৃদ্ধ, যিনি বোঝে না, কানে কম শোনে, চোখে কম দেখে, বা বাড়িতে থাকলে বাড়ির লোকজনদেরকে জ্বালাতন করে বা ঝগড়া বাজে, এমন হয় না যে উনি তো ঝামেলার লোক, ওনাকে ইআতিকাফে পাঠিয়ে দেন, মানে বিপদ থেকে আপনি বাঁচলেন পাঠিয়ে দিয়ে নাকি। তো এই হচ্ছে আমাদের টেন্ডেন্সি। এমনটা না যে জানবে যে আমি কি পড়ি, কি জানি, কি বুঝি, বা যিনি থাকলে দু একজন ব্যক্তিকে নিয়ে ইবাদত করবে, আমল করবে, যার মাধ্যমে পুরো এলাকার লোকদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কি আসবে, রহমত এবং বরাকা আসবে। এমন ব্যক্তিদেরকে ইআতিকাফে থাকতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম ফালাম্মা কানাল আমুল লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে ইআতিকাফ থাকতেন। সুবহানাল্লাহ পড়েন। উনি একবার ইআতিকাফ থাকতে পারেন নাই, মসজিদে সময় মতো এসে ইআতিকাফে বসতে পারেন নাই। পরের বার উনি 20 দিন ইআতিকাফ ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তো নিজে তো থেকেছেন, মানুষদেরকে থাকার জন্য উদ্বুদ্ধ করছেন। একবার নিজে থাকতে পারে নাই, জীবনের তাগিদে, বাস্তবতার তাগিদে, ব্যস্ততার তাগিদে। পরের বার কতদিন থাকছে? 20 ইয়াওমান, 20 দিন থেকেছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা মহিলারা ঘরের মধ্যে ইআতিকাফ থাকতাম। তো পুরুষরা ইআতিকাফ থাকতে হচ্ছে ঘরে, আর মহিলারা যদি তা চায় তাহলে তারা থাকতে পারবে বাড়িতে তারা সবসময় ইবাদত বন্দেগীর মধ্যে থাকলো, অনর্থক কথাবার্তায় তারা নিজেদেরকে জড়িত না করলো, সবসময় ঈমান, আখলাক, আমলের সাথে থাকলো, এভাবে তারা বাড়িতেও থাকতে পারে। তো ইআতিকাফ আবার কয়েক প্রকার, তার মধ্যে একটা হচ্ছে ওয়াজিব ইআতিকাফ যেটাকে বলে, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আল্লাহ যদি আমার এই কাজটা করে তাহলে আমি 5 দিন ইআতিকাফ থাকবো। আল্লাহ আপনার এই কাজটা করলো, আপনি 5 দিন ইআতিকাফ থাকতেই হবে আপনাকে। বা আপনি বললেন যে পরীক্ষার যদি আমার রেজাল্ট ভালো হয় তাহলে আমি 3 দিন ইআতিকাফ থাকবো। তাহলে ওনার যদি রেজাল্ট ভালোই হয়ে যায়, উনি যদি তাতে তুষ্ট হয়, তাহলে উনি ইআতিকাফ থাকবেন। এটা হচ্ছে ওয়াজিব। এটা কি? ওয়াজিব। আর আপনি এমনি নিয়ত করলেন যে হচ্ছে আমি ইআতিকাফ থাকবো, এটা হচ্ছে নফল। আরেকটা ইআতিকাফ হচ্ছে সুন্নাহ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ছিল রমাদানের শেষ দশকে, যেটা আমাদের সমাজেও প্রচলিত আছে। এখানে আছে না প্রচলিত? হ্যাঁ, অনেক জায়গায় প্রচলিত আছে। তারপরে অনেক জায়গায় এখন পর্যন্ত ইআতিকাফ মানুষ থাকে না, বা মাঝে মাঝে গ্যাপ দিয়ে থাকে, এমনটা না। তো ইআতিকাফ থাকতে হবে। আপনারাও এখানে যারা আছেন মসজিদের নামাজের পরে এটা আলোচনা করে নিতে হবে, কারণ এর পরে জুমার আমরা ইআতিকাফের আগে পাবো না। এটা 20 রমাদানের পরে চলে যাবে। এই জন্য আজকেই এটা ডিসকাশন করে ডিসিশন নিতে হবে যে কে ইআতিকাফে থাকবে। তো মাসলা হচ্ছে ইআতিকাফ ভেঙে যায়, কিন্তু আপনি যদি ইআতিকাফে বসেন ইআতিকাফ ভেঙে যায়। কি কি কারণে ভেঙে যায় এটা এখন জানবো আমরা। প্রথম নম্বর হচ্ছে ইচ্ছাকৃত কেউ যদি বীর্যপাত ঘটায় তাহলে তার ইআতিকাফ থাকবে না। আর অনিচ্ছাকৃতভাবে স্বপ্নদোষ যদি হয়, ইজাকুলেশন যদি হয়, নাইট পাস যেটাকে বলে, এটা যদি হয় তাহলে তার ইআতিকাফ ভাঙবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে বিনা ওজরে কেউ যদি মসজিদ থেকে বের হয়, মানে আপনার কারণ নাই, এমনি মানে বের হইলেন, আপনি হুট করে বের হয়ে বাজারে গেলেন, স্ত্রীর সাথে কথা বলতে গেলেন, বাইরে ঝগড়া লাগছে, আপনি সেখানে গেলেন,
এটা যদি আপনি করেন তাহলে আপনার ইতিকাফ ভেঙে যাবে। আর ইতিকাফ থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি সেন্সলেস হয়ে যায় বা পাগল যদি হয়ে যায়, ম্যাড যদি পাগল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির ইতিকাফ ভেঙে যাবে। কি হলে ভাঙবে না? আপনার খুব যদি জরুরি কথা থাকে সাংসারিক, তাহলে আপনার স্ত্রী এসে মসজিদে আপনার সাথে কথা বলতে পারবে, তাতে ইতিকাফ ভাঙবে না। আই রিপিট, আমি আবার বলছি, পরিবারে অনেক সমস্যা থাকে না, যেগুলো স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক শুধুই, এমন হয় না? তো এমন জরুরি যদি কোনো বিষয় থাকে যেটা আপনার সাথে আলোচনা না করলে ঝামেলা হয়ে যাবে, বিপদ হয়ে যাবে, তাহলে আপনার স্ত্রী মসজিদে এসে আপনার সাথে যদি কথা বলে, অবশ্যই প্রয়োজনীয় কথাটা বলবে, তাহলে ইতিকাফ ভাঙবে না। আর যদি আপনি আপনার বাড়ি থেকে মসজিদে আপনার খাবারটা পাঠিয়ে দেওয়ার লোক না থাকে, আপনাকে তো রোজা থাকতে হবে নাকি? আপনি রোজা থাকবেন না? সাহারি করতে হবে, ইফতারি করতে হবে, সাবান লাগতে পারে, বা নিত্য প্রয়োজনীয়, বিশেষ করে খাবারের বিষয়টা বলা হয়েছে। তো খাবারের জন্য যদি আপনার বাড়ি থেকে খাবারটা মসজিদে বহন করে দেওয়ার লোক না থাকে, তাহলে আপনি জাস্ট বাড়ি থেকে খাবারটা নিয়ে আসতে পারবেন, যত দূর হোক, অসুবিধা নেই। এটা শুধু কিসের জন্য? খাবারের জন্য। আর একটা হচ্ছে প্রকৃতির তাগিদে আপনি 1 নম্বর 2 নম্বরে যাবেন, বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন, এর জন্য মসজিদের বাইরে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এর বাইরে দুনিয়ার কোনো তাগিদে কারো থেকে আপনি টাকা ধার নেবেন, ধার দিবেন, বা জমিতে কোন ধান বীজ বপন করবেন, বৃক্ষ রোপণ করবেন, এগুলো নিয়ে কথা বললে আপনার কি হবে? ইতিকাফ ভেঙে যাবে। মোট কথা হচ্ছে, দুনিয়াবি কোনো কথা যদি আপনি বলেন, বিশেষ কারণ স্ত্রীর সাথে ছাড়া, দুনিয়াবি যে কথাই আপনি বলেন না কেন, আপনার ইতিকাফ কি হয়ে যাবে? ভেঙে যাবে। তো হোয়াট ইজ রিজন? এর কারণটা কি? এই যে ইতিকাফে কেন থাকতে হবে, কেন আল্লাহ রাসূল থেকেছিল, আমরা কেন থাকবো, প্রশ্ন আছে না? হ্যাঁ, প্রথম উত্তর হচ্ছে, ইতিকাফের সব থেকে মূল যে বিষয়টা মানুষ খেয়াল করে ইতিকাফ থাকে, সেটা হচ্ছে সবে কদর যেন মিস না হয়।